বন্ধুরা, আমি আছি বরিশালের সেই গুটিয়া জামে মসজিদের সামনে। এখান থেকে আমি পুরো মসজিদটাতে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বাইতুল আমান জামে মসজিদ বা গুটিয়া জামে মসজিদ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুটিয়াতে অবস্থিত। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 16ই ডিসেম্বর 2003 সালে এবং এর পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় 2006 সালে। গুটিয়া অঞ্চলের দানবীর এবং সমাজসেবক এস শরফুদ্দীন আহমেদ এর অর্থায়নে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদের ভিতরে একসাথে প্রায় 20,000 মুসল্লি সালাত আদায় করতে পারে। মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, চলুন আমার সাথে। মসজিদটি 20 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যার কেন্দ্রে আছে প্রধান গম্বুজটি। গম্বুজের উপরের দিকে কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে আলো এবং বাতাস চলাচলের জন্য। দিনের বেলা পর্যাপ্ত আলো বাতাস চলাচলের কারণে ইলেকট্রিসিটির প্রয়োজন খুব একটা হয় না। মসজিদের পুরো সিলিং জুড়ে আছে আরবি কোরিওগ্রাফির বিভিন্ন নিদর্শন। পুরো মেঝেতে বিছানো আছে মার্বেল পাথর, আর চারপাশ দিয়ে আছে অসংখ্য ভেন্টিলেটর, যেখান দিয়ে আলো এবং বাতাস নির্বিঘ্নে চলাচল করতে পারে। কেন্দ্রের গম্বুজে ঝুলে আছে প্রধান ঝাড়বাতি, যেটা আলো এবং সৌন্দর্য বৃদ্ধি করে। মাথার উপরে ঘূর্ণীয়মান অসংখ্য বৈদ্যুতিক পাখা। প্রত্যেকটি গম্বুজে আছে ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতির বিভিন্ন ধরনের নকশা এবং কারুকাজ। ভাগ্য প্রসন্ন হয় প্রথম দিনই এখানে মিষ্টি পেলাম মিলাদের। এটি মসজিদের মেম্বার বা মেহরাব। এখান থেকেই ইমাম এবং মুয়াজ্জিন সাহেব ইসলামিক কার্যক্রম পরিচালনা করেন। অসম্ভব সুন্দর এই মসজিদটির সর্বোচ্চ মিনারটির উচ্চতা প্রায় 190 ফুট, যেটা দূর থেকেও অনায়াসে দৃশ্যমান হয়। মসজিদের প্রবেশপথে অসংখ্য আরবি কোরিওগ্রাফির ছাপ স্পষ্টত প্রতীয়মান। তাছাড়া আলো বাতাস চলাচলের জন্য সব জায়গায়ই পোড়ামাটির এ সমস্ত টেরাকোটা বা ফলক রাখা হয়েছে। কি চমৎকার এই মসজিদটি! স্বচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না। মসজিদের সামনে এবং পাশে সব জায়গায় কম বেশি ঘাস এবং ছোট ছোট বৃক্ষ দ্বারা শোভিত। উপরের গম্বুজগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। এটি হচ্ছে মসজিদের ওযুখানা। এখান থেকেই মুসল্লিরা নামাজের জন্য তৈরি হন। দূর থেকে মসজিদটি দেখলে অনায়াসেই আপনার মন প্রাণ আকৃষ্ট হবে। মসজিদের পাশেই আছে নারীদের নামাজের স্থান ও হেফজোখানা। রাতের বেলা যখন ইলেকট্রিসিটির আলো এর উপরে ঠিকরে পড়ে, তখন মসজিদটির সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। মসজিদের প্রবেশপথের দুধারেই আছে পানির ফোয়ারা। এগুলোতে যখন পানি উপরের দিকে ওঠে, তখন সেটা অন্যরকম একটা দৃশ্যের অবতারণা করে। মসজিদের সামনেই অসংখ্য ফুল এবং তরুছায়ায় শোভিত। মসজিদের ঠিক সামনেই আছে একটি পুকুর। দর্শনার্থী এবং মুসল্লিরা উজু এবং প্রয়োজনীয় গোসল এখান থেকেই সেরে নিতে পারেন। চাইলে এখানে দুদণ্ড বসে নয়ন মেলে মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। মৃদুমন্দ বাতাসে মনকে একটু প্রশান্তি দিতে পারেন। প্রতিদিন এখানে এই মসজিদটি দেখতে অসংখ্য দর্শনার্থী এবং মুসল্লির সমাগম ঘটে।
সুযোগে আমিও এখানে এসেছিলাম এবং মসজিদটি দেখেছি এবং আপনাদের জন্য এর সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছি। মসজিদে অঙ্গনায় প্রবেশের মূল্য রাখা হয়েছে 20 টাকা। এটি হচ্ছে বাইতুল আমেন জামে মসজিদের ঈদগাহ কমপ্লেক্স। ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে এই জায়গাটি কানায় কানায় পূর্ণ হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপরে ঘর করে বরিশাল গটিয়া মসজিদের সামনে।